আমরা হিন্দুদের সাথে সম্পর্ক রাখতে রাজি নই, কারণ আমার নবী বলেছেন আগামীতে একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধ হবে হিন্দুদের বিরুদ্ধে এবং মুসলমানদের বিরুদ্ধে। গজওয়াতুল হিন্দ বিশ্বের সমস্ত মুসলমান হিন্দু জাতিকে ধ্বংস করার জন্য, ভারতকে খণ্ড বিখণ্ড করবার জন্য গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত আছে। হয়তোবা এই পুরোহিতের বক্তব্যের কারণে বিশ্বের মুসলমান গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নেয় কিনা। আমার নবীর অপমান, বিশ্ব নবীর অপমান খাইবে না রে মুসলমান। আমরা সবাই রাসূল চেনা, আমরা সবাই রাসূল চেনা। সরকারের ভূমি কালো, সরকারের ভূমি কালো। সংগ্রামী তৌহিদ জনতা, আপনারা জানেন ভারতের মহারাষ্ট্রের একজন হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং বিজেপির একজন সংসদ সদস্য কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অবমাননাকর বক্তব্য দিয়ে আমার নবীকে অপমানিত করেছে। কথা বলে ঠিক না বেঠিক আমার বন্ধুরা? এই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল হাকিমে বলেছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের মধ্যে আমার রাসূলের চরিত্র হলো শ্রেষ্ঠ। রাসূলের চরিত্রের সাথে কারো চরিত্রের কোনো তুলনা চলে না। কথা বলে ঠিক না বেঠিক? আজকে সেই নবীকে অপমানিত করে গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয় আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আমরা কঠোরপন্থী হিন্দুত্ববাদী সরকার, বিজেপি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, যেই কুত্তারা আমার নবীর চরিত্রে আঘাত ফেলেছে, অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে ফাঁসি কার্যকর করুন। তারা হলে এমন আন্দোলন সারা পৃথিবীতে রচনা হবে যে আন্দোলন স্তব্ধ করবার জন্য আপনার ভারতবর্ষে সেই ক্ষমতা অস্ত্রপাতি আপনার দেশে নাই। কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? সারা পৃথিবীর অগ্নিগর্ভে পরিণত হয়েছে, সারা পৃথিবীর মুসলমানরা জেগে উঠেছে। আপনারা জানেন মুসলমানরা তাদের জীবনের সব কষ্ট বরদাস্ত করতে পারেন, তারা তাদের স্ত্রীকে বিধবা করতে পারেন, সন্তানকে এতিম করতে পারেন, নিজের জীবন পর্যন্ত নবীর জন্য কুরবানি করতে পারেন, মাগার নবীর অপমান মুসলমানরা বরদাস্ত করতে পারে না। আমি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে মুসলমানদের ম্যান্ডেট বুঝবার চেষ্টা করুন। আপনি দ্রুত গতিতে ভারতের রাষ্ট্রদূতকে তলব করুন। আপনি কৈফিয়ত নিন। যদি সন্তোষজনক জবাব দিতে না পারেন, ভারতের দূতাবাসকে মুসলমানরা ভেঙ্গে চুরমার করে দিবে। আপনি যদি বাংলাদেশের জনগণের মুসলমানদের প্রতিনিধি হয়ে থাকেন,
অবশ্যই জবাব নিবেন, তা না হলে ভারতের সাথে আমাদের সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছিন্ন করবে। আমরা হিন্দুদের সাথে সম্পর্ক রাখতে রাজি নই, কারণ আমার নবী বলেছেন আগামীতে একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধ হবে হিন্দুদের বিরুদ্ধে এবং মুসলমানদের বিরুদ্ধে। গজওয়াতুল হিন্দ বিশ্বের সমস্ত মুসলমান হিন্দু জাতিকে ধ্বংস করার জন্য, ভারতকে খণ্ড বিখণ্ড করবার জন্য গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত আছে। হয়তোবা এই পুরোহিতের বক্তব্যের কারণে বিশ্বের মুসলমান গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নেয় কিনা। মুসলমানরা আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য, আমার রাসূলের সম্মান রক্ষা করার জন্য গজওয়াতুল হিন্দের ব্যাপারে যদি উলামায়ে কেরাম ডাক দেয়, তাহলে আমাদের জান উৎসর্গ করার জন্য, রক্ত দেওয়ার জন্য কে কে প্রস্তুত হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাসূলের অপমান, আওয়াজ করে রাসূলের অপমান।